আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুব বেসিক একটা বিষয় জানবো। আমরা আজকে জানবো ক্রোমের সেটআপ এবং আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুবই বেসিক একটা বিষয় জানবো। আজকে আমরা দেখব কিভাবে ক্রোমের সেটআপ করতে হয় আর কিভাবে ফেসবুক পেজের সেটআপ করতে হয়। আমরা যে মার্কেটিংগুলো করব তার মধ্যে সবচেয়ে বেসিক এবং প্রথম এবং প্রধান আমাদের যে সেটআপ সেটি হচ্ছে আজকের এই সেটআপটি। এই সেটআপটি যদি আপনি না করেন আপনি নেক্সট কাজ করতে পারবেন না, কারণ আমাদের মার্কেটিংয়ের যে পর্যায়গুলো রয়েছে তার প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে এটি। এটি করার পরে আমরা নেক্সট স্টেপে যাইতে পারবো। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমাদেরকে একটি সেন্ট ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে। আমরা আসলে কাজ করব সেন্ট ব্রাউজারের মাধ্যমে, আমরা ক্রোমে করব না, কারণ ক্রোমে যদি কাজ করি সেই ক্ষেত্রে অল্পতেই আমাদের পিসি হ্যাং হতে পারে বা আমাদের পিসি স্লো হতে পারে, কারণ আমাদেরকে অনেক কিছু ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই আমরা ইউজ করব সেন্ট ব্রাউজার। তো প্রথমে আপনি এই সেন্ট ব্রাউজারকে ডাউনলোড করে নেবেন। আমি দেখাচ্ছি একটু ক্রোমে গিয়ে সেন্ট ব্রাউজারটা দেখতে কেমন হবে। তো সেন্ট ব্রাউজার লিখে সার্চ করবেন আপনি শুরুতেই। সেন্ট ব্রাউজার লিখলে আপনার সামনে সেন্ট ব্রাউজার ডাউনলোড করার এই ওয়েবসাইট চলে আসবে। আপনি এখান থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আমি এই সেন্ট ব্রাউজারের এই লিঙ্কটাই আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তবে আমাদের লিঙ্ক থেকে যদি খুঁজে না পান অবশ্যই ক্রোমে এসে সার্চ করবেন সেন্ট ব্রাউজার, তাহলে এই ওয়েবসাইট চলে আসবে। এইখান থেকে সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ধরে নিলাম আপনার ক্রোম ব্রাউজার তো ধরে নিলাম আপনার এই সেন্ট ব্রাউজার ডাউনলোড এবং ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা এই সেন্ট ব্রাউজারের একটা সেটআপ করব। সেন্ট ব্রাউজারে সেটআপ করার জন্য প্রথমে আমরা এই সেন্ট ব্রাউজারটাকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে প্রথমেই আপনাকে এই সেন্ট ব্রাউজারে কতগুলো প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে, যেমনটা আমরা ক্রোমের মধ্যে করে থাকি। তো প্রোফাইল সেটআপ করার জন্য দেখুন আমি অনেকগুলো প্রোফাইল সেট করছি। প্রোফাইল সেট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন অ্যাড। আপনার হয়তো এটা এরকম থাকবে না, হয়তো সিরিয়ালি থাকবে, আমরা একটা ক্রিয়েট করলে বুঝতে পারবেন। তো অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পরে এইখানে আপনি একটা নেম দিবেন। যেহেতু আপনি প্রথম একটি সেন্ট ব্রাউজারের প্রোফাইল ক্রিয়েট করতেছেন, আপনি নেম দিবেন হচ্ছে 01 বা শুধু 1। আমি যেহেতু এই নামে অলরেডি প্রোফাইল ক্রিয়েট করেছি আমি এটা দিচ্ছি না। সাপোজ আমি দিচ্ছি হচ্ছে 100 দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে ডান। ডানে দেওয়ার পরে আমার এটা 100 নামে একটি প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক এইভাবে ঠিক এইভাবে আপনাকে প্রায় 50টার মতো প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমি যেভাবে আপনাকে গাইড করার চেষ্টা করতেছি আপনি এর বাইরে না গিয়ে আমার দেখানো পথে এবং আপনি যদি আরও অ্যাডভান্স জেনে থাকেন সেটা সহ করতে পারেন। তবে আমি যেটা বলবো এটা 100% করেন। এইভাবে আপনাকে প্রায় 50টার মতো প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। দেখুন আমার এখানে অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট করা রয়েছে, তবে আমার এখানে বেসিক্যালি বর্তমানে 20টা প্রোফাইল ক্রিয়েট করা রয়েছে, যেগুলো দিয়ে আমি নিয়মিত কাজ করি বা করব। তো আপনিও এইভাবে 50টার মতো প্রোফাইল ক্রিয়েট করবেন। এই 50টা প্রোফাইল ক্রিয়েট করে আপনি এরপরে এই 50টা প্রোফাইলের মধ্যে আলাদা আলাদা 50টা ফেসবুক আইডি লগ ইন দিবেন। আমি কিন্তু 50টা বললাম, শুরুতে হয়তো আপনার এতগুলো আইডি নাও থাকতে পারে ফেসবুক আইডি। শুরুতে হয়তো আপনার 10টা বা 20টা ফেসবুক আইডি রয়েছে। আপনার শুরুতে যতগুলো ফেসবুক আইডি রয়েছে ঠিক ততগুলো ক্রোমের প্রোফাইল আপনি ক্রিয়েট করে নেবেন। শুরুতেই আপনার যতগুলো ফেসবুক আইডি রয়েছে ঠিক ততগুলো সেন্ট ব্রাউজারে প্রোফাইল ক্রিয়েট করে নেবেন এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা ফেসবুক আইডি লগ ইন দিবেন। ধরে নিলাম আপনার ফেসবুক আইডিও লগ ইন দেওয়া শেষ। আচ্ছা, আমরা এখানে শুরুতে তাহলে একটা ফেসবুক আইডি লগ ইন দিয়েই দেখি, তাই না? ফেসবুক আইডি লগ ইন দেওয়ার জন্য আমাদের আরও একটা এক্সটেনশন লাগতেছে এখন, কারণ আমরা ম্যাক্সিমাম সবাই পিসি কোলন আইডি ইউজ করে থাকি, তাই না? তো পিসি কোলন আইডি লগ ইন দেওয়ার জন্য একটা এক্সটেনশন দরকার হয় যার নাম হচ্ছে গেট টোকেন কুকি। তো এই গেট টোকেন কুকি এটা আমাদের সবারই এখন লাগবে, কারণ আমরা সবাই তো নতুন কোনো আইডি দিয়ে কাজ করি না, আমরা সবাই এই পিসি কোলন আইডি দিয়ে কাজ করি। তো সবাই অবশ্যই পিসি কোলন আইডি ম্যানেজ করবেন। পিসি কোলন আইডি বের করার মেথডও আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। তো এই যে ধরেন আমরা এখানে আসলাম, তো এটাকে আমরা হচ্ছে অ্যাড করে নিয়েছি এবং অ্যাড টু ক্রোম করে নিয়েছি। এখন আমরা এইখানে যদি আসি এই যে এক্সটেনশন চিহ্নটাতে, তাহলে দেখতে পারবো এটা আমরা এখান থেকে পিন করে দিব, তাহলে শুরুতে চলে আসবে। তো যতগুলো সেন্ট ব্রাউজারের প্রোফাইল আমরা সেট করব প্রত্যেকটাতেই আমরা এই এক্সটেনশনটা নামিয়ে নিব। এখন আমরা এখান থেকে যাব ফেসবুকে, বা আমাদের এটা শুরুতে ফেসবুক থাকে, সেন্ট ব্রাউজারে থাকে এইভাবে। তো ফেসবুকের এই যে লগ ইন পেজটাতে আসি, এইখানে থাকা অবস্থায় আমাদেরকে এখন কুকিটা বসাইতে হবে। দাঁড়ান, কুকিটা নিয়ে আসি এখন। তো কুকি আনার জন্য আমি যাচ্ছি হচ্ছে আমার সেই ফাইলের মধ্যে যেখানে আমি কুকি রাখছি।
তো আমি আমার তো এইখানে আমি কিছু কুকি রেখেছি, এই কুকিগুলো দিয়ে এখন আমি মূলত কাজটা করে দেখাবো। তো সাপোজ এইখানে একটা ফেসবুক আইডির কুকি রয়েছে, আমি এই কুকিটা নিয়ে যাচ্ছি, কুকিটা এনে আমি এখানে আসলাম। এই যে লগ ইন থাকা অবস্থায়, এই যে লগ ইন পেজে এইভাবে থাকা অবস্থায় আমি এই এক্সটেনশনে যাব এবং শুরুতে যে ঘরটা রয়েছে কুকি, এখানে সেই কুকিটা বসিয়ে দেব এবং এখান থেকে ইম্পোর্টে একটা ক্লিক করব। ইম্পোর্টে যদি এখন ক্লিক করি তাহলে আমার ফেসবুক আইডিটা এখানে লগ ইন হয়ে যাবে। ফেসবুক আইডি লগ ইন হয়ে গেল। এখন আমাদেরকে শুরুতেই এই আইডির যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা চেঞ্জ করতে হবে, কারণ এটা তো অন্য দেশের আইডি। তো আমরা এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য এইখানে যে প্রোফাইল আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে গিয়ার আইকন বা সেটিংস আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। এরপরে এখানে আমরা এই জায়গায় ক্লিক করব, যে পৃথিবীর মতো চিহ্ন রয়েছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সেম এখানে আবারও ক্লিক করব এবং এরপর আমরা নিচে আসবো, দেখবো এখানে ইংলিশ। এই ইংলিশে একটা ক্লিক করব, তাহলে আমাদের এটা ইংলিশ পেজ হয়ে যাবে এবং সবকিছু আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ফেসবুক আইডিটা থেকে একটা পেজ ক্রিয়েট করা। তো আগে একটু দেখি ফেসবুক আইডির কি কন্ডিশন। আইডির ফ্রেন্ড সংখ্যা খুবই কম, জানি না এটা দিয়ে কি হবে। তো আমরা শুরুতে এখানে একটা পেজ ক্রিয়েট করে নেব। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা এই যে মেনু অপশনটাতে আসবো, মেনু অপশনে আসার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে পেজ, এই পেজে একটা ক্লিক করব, দেন এখান থেকে ক্রিয়েট নিউ পেজ আমরা এখানে ক্লিক করব। এখন আমাদেরকে এখানে একটা পেজের নেম দিতে হবে। নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন। আপনার ক্যাটাগরি যদি হয় মুভি রিলেটেড, অবশ্যই মুভি রিলেটেড এমন কোনো নেম এখানে দিতে হবে। যদি নিউজ রিলেটেড হয়ে থাকে অবশ্যই নিউজ রিলেটেড নেম দিতে হবে, এবং যদি অ্যাডাল্ট টাইপের হয়ে থাকে তাহলে কোনো মেয়ে মানুষের নাম অথবা অ্যাডাল্ট টাইপের কোনো একটা নেম এখানে দিলেই হয়ে যাবে। এমনও যদি হয়ে থাকে আপনার পেজ আপনি অনেক বিষয় শেয়ার করেন এখানে, যেমন নিউজ টাইপের বিষয়, যেমন সেখানে থাকতে পারে অ্যাডাল্ট টাইপের নিউজ, বা হতে পারে কোনো ভোট বা হচ্ছে নির্বাচন বা হাবিজাবি অনেক কিছুই কিন্তু থাকতে পারে আপনার পেজে। তো যদি আপনার এরকম ভ্যারাইটিস হয় যে মুভি, নিউজ এবং অ্যাডাল্ট সব কিছুই আপনি শেয়ার করতেছেন, আই মিন এটা হয়ে যাবে আপনার একটি দ্যাটস মিন এটা হয়ে যাবে আপনার একটি নিউজ রিলেটেড। তো এই নিউজ রিলেটেড হয়ে থাকলে অবশ্যই নিউজ রিলেটেড কোনো নেম দিবেন, আর যদি আপনার এটা অ্যাডাল্ট টাইপের হয়ে থাকে তাহলে অ্যাডাল্ট টাইপের একটা নেম দিয়ে দিবেন। অ্যাজ লাইক আমি এখানে নেম দিচ্ছি হচ্ছে যারা 2.0, যারা 2.0 আমি এই নামটা দিলাম, এবং এইখান থেকে ক্যাটাগরির ক্ষেত্রে আমি দিচ্ছি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম এবং এইখান থেকে বায়ো আমরা এখন দিব না, এটা পরে দিব। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। আর আপনার এই ফেসবুক আইডিটা যদি প্রফেশনাল মুড অন করা থাকে তাহলে হয়তো পেজ ক্রিয়েট করতে একটু সমস্যা ফিল হবে। সো আপনার প্রফেশনাল মুড থাকার আগেই আপনি হচ্ছে এই পেজটা ক্রিয়েট করে নেবেন, আর যদি প্রফেশনাল মুড থাকে তাহলে সেটা অফ করে দিয়ে পেজটা ক্রিয়েট করবেন, তাহলে হয়তো হয়ে যাবে। আসলে আসলে প্রফেশনাল মুড অন থাকলে পেজ ক্রিয়েট হবে কিনা এটা সঠিকটা আসলে আমার জানা নেই, তবে আমার মনে হচ্ছে যে প্রফেশনাল মুড অন থাকলে পেজ ক্রিয়েট করতে একটু ঝামেলা হয়। আচ্ছা, এরপরে এইখানে আমাদের যে অপশনগুলো আসতেছে আমরা চাইলে কিছু দিতে পারি আবার নাও দিতে পারি, এগুলো এখন কোনো ম্যাটার করতেছে না। আমরা এখান থেকে নেক্সটে যাব, দেন এখানে একটা প্রোফাইল পিকচার চাইলে এখন দিতে পারি বা পরেও দিতে পারি। তো আমরা এখান থেকে আবার নেক্সটে যাব, দেন স্কিপ, দেন এগেইন নেক্সট, দেন ডান। মোট কথা আমরা এখানে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম খুবই সিম্পলভাবে। এখন এই ফেসবুক পেজটার মধ্যে আমরা সামান্য কিছু সেট আপ করবো। সামান্য কিছু সেট আপ করতে, তো এর জন্য আমরা প্রথমে এখানে একটা প্রোফাইল পিকচার দিব, এখানে একটা কভার ফটো দিব, কারণ এইগুলো আমাদের একটা পেজের জন্য আসলে খুবই দরকারি। কারণ একটা মানুষ আমাদের এই পেজে আসবে, তারা যদি দেখে এখানে কোনো প্রোফাইল পিকচার নেই বা এমন কিছু দিয়েছে যেটা অবাস্তব, তাহলে সে কিন্তু এখানে আপনার সময় কাটাবে না। আর আমাদের পেজে মানুষ সময় কাটাবে, আমরা এটাই চাই। তো এর জন্য আমরা শুরুতে একটা প্রোফাইল পিকচার দেব। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আপলোড ফটো, দেন আমাদের পিসিতে যে প্রোফাইল পিকচার, দেন আমরা হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব। তো এই প্রোফাইল পিকচার বা ইমেজগুলো কোথা থেকে কালেক্ট করি বা কোথা থেকে কালেক্ট করবেন এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই। তো এখানে আমার অনেকগুলো প্রোফাইল পিকচার রয়েছে। তো এরকম হচ্ছে পিকচার আপনিও ডাউনলোড করতে পারবেন খুব ইজিতে, আমি একটু পরে দেখাই দিব আপনাদেরকে। ধরেন আমি একটা পিকচার এখান থেকে দিয়ে দিলাম প্রোফাইল হিসেবে, দেন এখান থেকে হচ্ছে সেভ, এবং এখানে একটা অ্যাড কভার ফটোতে আমরা একটা ফটো দিব কভার হিসেবে। তো আমরা এখান থেকেও সেম এইখান থেকে একটা দিয়ে দিতে পারি। সাপোজ আমি এখান থেকে আরেকটা ইমেজ দিয়ে দিলাম কভার ফটো হিসেবে, এটাকেও সেভ করে নিলাম।
তো এই যে প্রোফাইল পিকচার এবং কভার দিয়ে দিলাম, এতে মনে হচ্ছে যে এটা একটা রিয়েল আইডি এবং এখানে মানুষ এসে অবশ্যই টাইম পাস করবে। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে এরপরে এখানে আমরা আরও সামান্য কিছু কাজ করব। এর জন্য আমরা এইখানে ক্লিক করব, এই যে থ্রি লাইন যে অপশনটা রয়েছে, এর জন্য আমরা এখানে ক্লিক করব, যে থ্রি ডট অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আরও একটি অপশন খুঁজে বের করব, যার নাম হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। এই অ্যাড অ্যাকশন বাটনটাতে আমরা একটা ক্লিক করব এবং এখান থেকে রাইট এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা খুঁজে বের করব যে কন্টাক্ট আস নামক বাটনটি কোথায় রয়েছে। আমরা এইখান থেকে খেয়াল করলে দেখতে পারতেছি কন্টাক্ট আস নামে একটা বাটন রয়েছে, অথবা আমরা যদি চাই লার্ন মোর এই বাটনটা ক্লিক করতে পারি। তবে সবচেয়ে ভালো হয় আমরা কন্টাক্ট আস বাটনে যদি ক্লিক করি। তো কন্টাক্ট আস বাটনে ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পারবো যে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক, আমরা এখান থেকে ক্লিক করব অ্যাড ওয়েবসাইট লিঙ্ক এবং এখান থেকে নেক্সট। এরপরে আমরা আমাদের অ্যাড্রেসটার যে স্মার্ট লিঙ্ক বা ডাইরেক্ট লিঙ্ক আমরা আগে রেডি করে রেখেছিলাম সেই লিঙ্কটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। তো আমি আর নতুন করে অ্যাড্রেসটাই যাচ্ছি না, আমি সরাসরি আমার এখান থেকেই দেখাচ্ছি, আমার এখানে অলরেডি নেওয়া রয়েছে। তো এই যে লিঙ্কটা রয়েছে এটা অ্যাড্রেসটার একটা ডাইরেক্ট লিঙ্ক, তো এই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিব। তো আপনি আপনার অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কটা এনে এখানে বসিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার এই লিঙ্কটা কিন্তু এখানে সেট আপ হয়ে যাবে। এখন এই পেজটা যদি কেউ ভিজিট করে বা কেউ দেখে তাহলে কেমন দেখতে পাবে, যদি একটু আমরা ওভারভিউ করে দেখি। দেখুন আমরা যদি এখানে ক্লিক করি থ্রি ডট মেনুতে এবং এখান থেকে ভিউ অ্যাসে ক্লিক করি, তাহলে আমাদের পেজটা ঠিক কেমন দেখা যাবে, ঠিক তেমনটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখান থেকে দেখাচ্ছে হচ্ছে কন্টাক্ট আস, মেসেজ এবং ফলো বাটন। তো এটাকে যদি আমরা এখন অন্য একটা আইডির মাধ্যমে একটু খেয়াল করি, আমি যদি অন্য একটা আইডির মাধ্যমে একটু দেখি যে কেমন দেখাচ্ছে, তাহলে দেখি এটার বাস্তবিক যে চিত্রটা কেমন দেখায় এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা অন্য একটা আইডির মাধ্যমে এটাকে আমরা অন্য একটা আইডির মাধ্যমে এই লিঙ্কটা নিয়ে দেখতেছি যে পেজটা আসলে দেখতে কেমন দেখাচ্ছে। তো আমাদের পেজটা এই মুহূর্তে এখানে একটা কন্টাক্ট আস নামক বাটন দেখাচ্ছে, এখানে একটা ফলো বাটন দেখাচ্ছে এবং সার্চ দেখাচ্ছে। তো মানুষ আমাদের পেজে এসে এখন শুধুমাত্র ফলো করতে পারবে এবং এখান থেকে কন্টাক্ট আস পেজে একটা ক্লিক করতে পারবে। এই কন্টাক্ট আস নামে যে বাটনটা রয়েছে এই বাটনে যদি কেউ ক্লিক করে সে কিন্তু আমাদের অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। তো এইখানে আমরা আমাদের মেসেজের যে বাটনটা সেটা রাখি নাই। না রাখার কারণ হচ্ছে কি, মানুষ আমাদের মেসেজ করে বিরক্ত করবে, কাজের কাজ কিচ্ছু হবে না। তো মেসেজ বাটনের পরিবর্তেই আমরা কন্টাক্ট আস নামক বাটনটা দিয়েছি, যাতে মানুষ এইখানে এসে আমাদের এই বাটনে ক্লিক করে এবং তারা আমাদের অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে চলে যায়। তো এখন আমরা হচ্ছে এখানে আরও কিছু কাজ করব। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে মেন পেজটার মধ্যে। এখানে এখন আমাদের কাজ হচ্ছে আরও কিছু রয়েছে, যেমন এখানে আমরা দেখতে পারবো যে আমাদের বায়ো নামে একটা অপশন রয়েছে, তাই না? আমরা বায়োতে যাব। বায়োতে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রোফাইল পিকচার দেখতে পারবো, এখান থেকে কভার ফটো দেখতে পারবো এবং নিচে আসলে আমরা দেখতে পারবো এই যে বায়োর এখানে এসে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমরা এখানে একটা সুন্দর করে খুব কম সংখ্যক লেখা দিয়ে একটা বায়ো অ্যাড করে দিব। তো এইখানে একটা বায়ো দেওয়ার জন্য আমরা আমাদের ইন্টারেস্টিং যে মত রয়েছে সেরকমই একটা দিব, মানে যার যেটা ইন্টারেস্টিং মতামত সেটাই আপনি এখানে দিবেন। আপনার পেজটা যদি অ্যাডাল্ট টাইপের হয়ে থাকে তাহলে অ্যাডাল্ট টাইপের দিবেন, আর যদি আপনার নিউজ রিলেটেড হয়ে থাকে তাহলে নিউজ রিলেটেড দিবেন। তো আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে একটা যে লিঙ্ক রয়েছে, আমরা এর আগে দেখেছিলাম অবশ্যই যে আমরা রিডাইরেক্ট করার একটা সিস্টেম দেখেছিলাম লিঙ্ক। তো লিঙ্ক রিডাইরেক্টের যে একটা সিস্টেম দেখেছিলাম সেই রিডাইরেক্টের একটা লিঙ্ক আমার এখানে অলরেডি রয়েছে। এই লিঙ্কটা আমি এটাই নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এখন, এবং এখানে আগে লিখে দিব যে জয়েন উইথ মি। আপনি বাংলায় লিখতে পারেন, যেহেতু এটা বাংলাদেশের জন্য মার্কেটিং করা হবে এর জন্য বাংলাতে লিখতে পারেন। আর যদি আপনি অন্য দেশে মার্কেটিং করতে চান তাহলে আপনি সেটা অন্য দেশের ভাষায় বা ইংলিশ ভাষায় লিখে দিবেন। সো এটা যার যেমন ইচ্ছা। তো আমি আপাতত ইংলিশে দিচ্ছি কারণ বাংলা কিবোর্ডটা এর মধ্যে আমার এখানে নেই। তো জাস্ট লিখে দিচ্ছি জয়েন উইথ মি। জয়েন উইথ মি বা জয়েন মাই লাইফ, এরকম কোনো একটা ইন্টারেস্টিং লেখা আমি লিখে দিলাম।
এরকম আপনাকে আরও অসংখ্য লেখা সম্পর্কে জানতে হবে, অসংখ্য ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানতে হবে, কোন মানুষ কোন ইন্টারেস্টিং বিষয়ে রয়েছে, সে কেমন চায়, এই বিষয়টা আপনাকে জানতে হবে, জেনে আপনাকে সেভাবে এখানে দিতে হবে। এরপর এখান থেকে সেভ। চাইলে পরে এটা আপনি চেঞ্জ করতেও পারবেন, সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। তো এখন এটাকে আমরা স্কিপ করে দিচ্ছি। তো এটা আমাদের এখানে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেল। ওকে, তো এই পর্যায়ে আমরা হচ্ছে এখানে একটা পোস্ট করব। এই পোস্টটা হচ্ছে কেমন, আমাদের পেজ রিলেটেড, পেজটা যেমন ঠিক তেমন একটা পোস্ট হবে। আমাদের পেজটা কেমন, ধরেন এটা একটা অ্যাডাল্ট টাইপের পেজ, সো এইখানে আমরা একটা সো এইখানে আমরা একটা অ্যাডাল্ট টাইপের পোস্ট করতে পারি। তো এর জন্য হচ্ছে আমি একটা পেজের তো এর জন্য আমি একটা তো এর জন্য আমি একটা পোস্টের ফরম্যাট এখানে এনে দেখাচ্ছি, জাস্ট একটা উদাহরণ হিসেবে, এবং সেটা দিয়ে অসংখ্য পোস্ট কীভাবে তৈরি করবেন সেটাও দেখাচ্ছি। আমি উদাহরণ হিসেবে এইখানে একটা পেজ আপনাকে দেখাচ্ছি, আর এই পেজটাতে যে পোস্টটা করা হয়েছে দেখেন, এই পোস্টটাতে কি মানে কীরকম করে দেওয়া রয়েছে দেখতে পারতেছেন। এখানে হচ্ছে পোস্টটাতে এরকম একটা 18+ লেখা দেওয়া রয়েছে, এবং এইখানে লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কটাকে শর্ট করে নিয়ে আসা হয়েছে, এবং এইখানে হচ্ছে টেলিগ্রামের মতো করে দেওয়া রয়েছে, কিন্তু এটা টেলিগ্রামের লিঙ্ক না, এটাও একটা শর্ট লিঙ্ক। আমরা জানি যে এটা টুইটার দিয়ে লিঙ্ক শর্ট করলে t.co হয়, এরকম হয়। এইখানে অনেক রকম লেখা দেওয়া রয়েছে, আপনি জাস্ট একটা বার দেখেন যে এখানে কিভাবে দেওয়া হয়েছে। ঠিক এইভাবে বা এরকম ইন্টারেস্টিংভাবে আপনাকে কিন্তু এটা সাজাতে হবে। তো এখন যদি আমরা চাই যে না, এটা না, আমরা এর থেকেও ভালো কিছু দিব, তো এর জন্য হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে দেখেন তারা কিন্তু আহ, এখানে কিন্তু হ্যাশট্যাগ সহ দেওয়া হয়েছে, আপনি অবশ্যই হ্যাশট্যাগ দিবেন। তো আমরা এটাকে একটু কপি করে নিয়ে যাই। এরপরে যাব আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে। আমরা চ্যাট জিপিটি সম্পর্কে এর আগে জেনেছিলাম, তো চ্যাট জিপিটিতে আমরা এখন যাব। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এই পোস্টটাকে দিয়ে দিব, এবং এইখানে আমরা তাকে লিখে দিব যে মেক ইট ডুপ্লিকেট, বা এটাকে তুমি ডুপ্লিকেট করো, বা এটা ডুপ্লিকেট করে দাও। বাংলায় দিব না, না ইংলিশে দিই, ঠিক আছে, কারণ কিবোর্ডটা নাই। ডুপ্লিকেট, মেক ইট ডুপ্লিকেট, দেখি সে কী দেয়। মেক ইট ডুপ্লিকেট দিলাম, সে কিন্তু আমাকে একটা ডুপ্লিকেট একটা পোস্ট লিখে দিবে। এবং আপনি যদি চান যে আমি এখানে লিঙ্কগুলো নিজের হাতে বসাবো না, আমি চ্যাট জিপিটির মাধ্যমে লিঙ্কগুলো বসিয়ে নিব, দ্যাটস ওয়ে আপনি আপনার শর্ট করা লিঙ্কটা, মানে শর্ট করে যে এনেছেন সেই শর্ট করা লিঙ্কটা, অথবা রিডাইরেক্ট করা যে লিঙ্কটা রয়েছে সেটা নিয়ে আসতে পারেন। অ্যাজ লাইক আমি এটা দিয়েই দেখাচ্ছি, আমার যে রিডাইরেক্ট লিঙ্কটা রয়েছে, রিডাইরেক্ট লিঙ্কটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি হচ্ছে এখানে তাকে বলে দিব যে এই লিঙ্কটা সেট করে দাও, যে সেট দিস লিঙ্ক, তাকে বলে দিব হচ্ছে সেট দিস লিঙ্ক। সে দেখেন লিঙ্কটা সহ এখন সেট করে দিবে। তাহলে আপনাকে নিজের মতো করে নিজের চেষ্টা আর কিছু করতে হলো না, সব কিছু চ্যাট জিপিটি করে দিল। তো এখানে সে হচ্ছে লিঙ্কটাকে হচ্ছে মানে হাইড করে দিয়েছে, মানে লিঙ্কটা এর ভিতরে দিয়েছে, তো আমরা এটা চাচ্ছি না। অনলি লিঙ্ক সেট দিলাম, দেখি সে কী করে এখন। সে এখন তো সে কিন্তু এখন শুধুমাত্র লিঙ্কটাই সেট করে দিয়েছে, কোনো হাইপার লিঙ্ক করে নেই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি তার কাছ থেকে এগুলো নিতে পারেন। তো আমরা সাপোজ এটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে, আমাদের যেহেতু লিঙ্ক সহ সেট করা আছে, আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে এনে এখন আমরা আমাদের পেজ এটা আপলোড করে দিব। দেখেন আমাদের যে লিঙ্ক সেটা এখানে সেট হয়ে গেল, এবং এইখানে যে যে মানে বিষয়গুলো ছিল সেগুলোই রয়েছে। তবে খেয়াল রাখতে হবে হ্যাশট্যাগের ক্ষেত্রে, এই হ্যাশট্যাগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন ঠিকঠাক থাকবে না। দ্যাটস ওয়ে হ্যাশট্যাগের উপর একটা ক্লিক করে আপনাকে এটা এই যে ক্লিক করে অন করে দিতে হবে, এবং বাড়তি লেখাগুলোকে আপনার কেটে দিতে হবে। ওকে, নেক্সট যেটা রয়েছে এটাও আমরা সেমভাবে করে দিব। শেষে যদি একটা অক্ষর বাদ দিই বা এমনি নিয়ে আসি তাহলেই হয়ে যাবে, এই যে হয়ে গেছে। এটাও আমরা সেমভাবে কাজ করব। তো এইভাবে আপনাকে কিছু হ্যাশট্যাগও দিতে হবে, আর এইভাবে আপনাকে হচ্ছে একটা পোস্ট করে রাখতে হবে। আর এই যে এটা তো দাঁড়ান, টেলিগ্রাম হবে, টেলিগ্রাম মেসেজ গ্রুপ লিঙ্ক। এইখানে আপনি চাইলে আপনার যে যে টেল ইয়া রয়েছে
আপনি চাইলে আপনার যে টুইটার রয়েছে সেই টুইটারের মাধ্যমে লিঙ্ক শর্ট করে এখানে এনে দিতে পারেন। আমরা দেখেছিলাম এর আগে যে টুইটার দিয়ে কীভাবে লিঙ্ক শর্ট করতে হয়। সেই শর্ট লিঙ্ক যদি এখানে দেন তাহলে মানুষ মনে করবে যে এটা আসলেই মনে হয় টেলিগ্রামের একটা গ্রুপ লিঙ্ক, অথচ সেটা কিন্তু একটা শর্ট লিঙ্ক যেটা টুইটারের মাধ্যমে করা হয়েছে। আর টুইটারের মাধ্যমে লিঙ্ক শর্ট করলে t.co হিসেবে কিন্তু হয়। আচ্ছা, এখানে মেসেঞ্জার রয়েছে, এটাকে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিই। ওকে, তো এইভাবে আপনাকে একটা পোস্ট সাজিয়ে নিতে হবে এবং এই পোস্টটা আপনাকে এখানে কি আপলোড দিতে হবে। তো ধরেন এই পোস্টটা আমি এখানে আপলোড করে দিচ্ছি এখন। তো মানুষ আমার পেজে যখন আসবে তখন কিন্তু হচ্ছে তারা এখানে দেখতে পারবে যে এমন একটা ইন্টারেস্টিং পোস্ট এখানে করা রয়েছে, এবং যতটুকু সম্ভব আমরা এই পোস্টটাকে সবসময় উপরে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এর জন্য আমরা হচ্ছে এই পোস্টটাকে চাইলে পিন করতে পারি। এই যে পিন পোস্ট, আমরা যদি পিন করে দিই তাহলে এই পোস্ট আমাদের প্রথমে থাকবে। আমরা যতগুলোই পোস্ট করি না কেন এখানে সবার উপরে কিন্তু এই পোস্টটা থাকবে। তো এটাকে পিন করে দিলাম। এখন আমরা আমাদের এই পোস্টটাতে প্রতিদিন প্রতিদিন হচ্ছে 4 থেকে 5টা আর মানে পোস্ট করব। প্রতিদিন 4 থেকে 5টা। আপনার হতে পারে এমন যে আপনি 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর পোস্ট করতেছেন, তবে সময়টা আপনাকে মেনটেন করতে হবে যে আপনি কতক্ষণ পর পর বা কোন কোন সময় আপনি পোস্ট করতেছেন। সাপোজ আপনি সকাল 8টার সময় একটা করতেছেন, অবশ্যই আপনাকে এরপর একটা সময় বেছে নিতে হবে যে আমি দুপুর 12টার সময় একটা করব বা সকাল 11টার সময় একটা করব, এবং আমি হচ্ছে বিকাল 3টা বা 4টা দিকে একটা করব, আবার বিকাল মানে 5টার দিক করতে পারি, বা সন্ধ্যা 6টা বা 7টা 8টার দিক করতে পারি। এবং এইভাবে আপনাকে একটা সময় বেছে নিতে হবে যে আমি প্রতিদিন 3 ঘন্টা বা 4 ঘন্টা পর এবং নির্দিষ্ট সেম সেম একটা টাইম, মানে একটা সময় আপনাকে বেছে নিতে হবে যে আমি প্রতিদিন যে 5 থেকে 6টা বা 4 থেকে 5টা পোস্ট করব, আমার এই সময়গুলোতে পোস্ট করব। সময়ের মানে সময়টা আপনাকে মেনটেন করতে হবে। সময়টা যদি মেনটেন করেন তাহলে কি হবে, যদি নির্দিষ্ট সময়ে প্রতিদিন আপনি সেম টু সেম টাইমে এবং একটা রেঞ্জ রেখে এবং একটা নির্দিষ্ট সময় মেনটেন করে যখন পোস্টগুলো করবেন, ফেসবুক অ্যালগোরিদম নিশ্চিত মনে করে নিবে যে আপনি সঠিক ওয়েতে কাজ করতেছেন। তখন আপনার এই অ্যালগোরিদম মানে তাদের যে রোবোটিক সিস্টেম রয়েছে ফেসবুকের, এই রোবোটিক সিস্টেম আপনার এই পোস্টটাকে সবসময় মানুষের সামনে দেওয়ার চেষ্টা করবে। সো আপনার পোস্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্যাটস ওয়াই আমাদের এই যে নির্দিষ্ট টাইম এটা মেনটেন করতে হবে। তো প্রতিদিন আপনি নির্দিষ্ট টাইমে পোস্টগুলো করবেন। সো এইভাবে আপনাকে পোস্ট করতে হবে। এখন পোস্টগুলো করব কিভাবে? আমরা কি প্রতিদিন এই পোস্টটা করব? না, এই পোস্টটা আমরা প্রতিদিন করব না। এটা আমরা একবার করে রেখেছি, এটাই এনাফ। এর বেশি আর দরকার নেই। এখন আমরা হচ্ছে প্রতিদিন যে পোস্টগুলো করব সেগুলো কেমন একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমি উদাহরণ হিসেবে একটি পেজ দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমি একটা পেজ আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই পেজটা কীরকম রয়েছে, ব্রেকিং নিউজ নামে একটা পেজের নাম। তো এই পেজটার মধ্যে তারা কিন্তু প্রতিনিয়ত এরকম লেখা দিয়েছে। দেখুন, আমি লেখাগুলো পড়ে শোনাবো না কারণ পড়ার মতো না। এরকম কিছু লেখা দিয়েছে এবং সে হচ্ছে এখানে ইমেজগুলো কিন্তু শেয়ার করেছে, এবং সে বলেছে যে প্রথম কমেন্টে বা পিন কমেন্টে এটা রয়েছে, মানে লিঙ্কটা সে কিন্তু এখানে কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছে। দেখুন এখানে লিঙ্ক কিন্তু দিয়ে রয়েছে, এবং এটা টুইটার দিয়ে শর্ট করা হয়েছে। টুইটার t.co মানে টুইটার দিয়ে শর্ট করা লিঙ্ক। তো এইভাবে সে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছে। যে নিচের যে পিকচারটা, এটা কিন্তু একটা পিকচার শুধুমাত্র, এটা আলাদা কিচ্ছু না, এটা একটা পিকচার। আর এখানে লিঙ্কটা দিয়েছে, এবং সেই দেখেন এখানে এক দুই সে 2বার বা 3বার বা অনেকবারই কিন্তু সে হচ্ছে ওর লিঙ্কটা শেয়ার করে দেয়। ঠিক আছে, লিঙ্কটা শেয়ার করে দেয় এবং সেটা পিন করেও দেয়। তো আপনি আপনার যে লিঙ্ক ঠিক এইভাবে আপনাকে একটা লেখার সাথে দিতে হবে, এবং লিঙ্কটা এইভাবে আপনাকে হচ্ছে ইমোজি দিয়ে দিতে হবে। দেখুন সে এরকম একটা পোস্ট করেছে। এখন যদি আমরা খেয়াল করি যে সে একদিনে কয়টা পোস্ট করেছে, দেখুন সে 7 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, এবং নিচে যদি আমরা যাই দেখতে পারবো 8 ঘন্টা আগে একটা পোস্ট করেছে। তার মানে সে কিন্তু 1 ঘন্টা পর পর পোস্ট করতেছে। দেখুন সে এখানে একটা যে পোস্ট করেছে, দেখুন সে নিচে কিন্তু আরও একটা হ্যাশট্যাগের মতো করে সিস্টেম করে দিয়েছে, যেগুলো হচ্ছে পোস্টটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য। যদিও ফেসবুক এটা বর্তমানে নিষিদ্ধ করেছে, এটাকে খুব একটা পছন্দ করে না, বাট এটা আগে খুব চলতো, এখন চলে কিনা আমি জানি না, বাট আপনিও দিতে পারেন এটা। যেমন ইন্ডিয়ান যে হিন্দি সিরিয়াল বা বাংলা সিরিয়ালগুলো রয়েছে সেগুলোর সিরিয়ালের যে নেমগুলো রয়েছে সেগুলো দিয়েও আপনি দিতে পারেন, এবং নিচে এসে এইভাবে আপনি একটা হ্যাশট্যাগ দিতে পারেন। তো এটা দেওয়ার কারণ মানুষ এগুলো নিয়ে সার্চ করে
মানে এসইওর ক্ষেত্রে আর কি, এগুলো নিয়ে যখন সার্চ করে তখন এই পোস্টটা সামনে আসার সম্ভাবনা থাকে, এই জন্য এগুলো দিয়ে রাখে। যাই হোক, এগুলো হচ্ছে অন্য বিষয়, কিন্তু মেইন টপিক হচ্ছে আপনার এইটা, এই যে লেখাটা এইভাবে দিবেন, আপনার ক্যাপশনটা দেওয়ার পাশাপাশি আপনি হচ্ছে নিচে এইভাবে আপনার সেই ইমেজগুলো কিন্তু দিবেন। দেখুন, এই ইমেজগুলো আপনি এরকম পেজ থেকেও এই ইমেজগুলো বা এই লেখাগুলো আপনি এরকম পেজ থেকেও কালেক্ট করতে পারেন। আপনার হুবহু এই লেখাটাই দিতে হবে এমনটা না, আপনি লেখাটাকে কপি করে নিয়ে যাবেন চ্যাট জিপিটিতে এবং তাকে বলবেন যে মেক ইট ডুপ্লিকেট। দেখুন, এখন আমি যদি তাকে দিই, সে কিন্তু এখানে আমাকে অটোমেটিক দিয়েই দিবে, কারণ এর আগে তাকে বলেছিলাম যে তুমি এটাকে ডুপ্লিকেট করে দাও। সো এখন তাকে আমি যে লেখাগুলো দিব শর্ট টাইমের মধ্যে, সে এখন মনে করে নিবেই যে আমি তাকে এটা ডুপ্লিকেট করতেই বলতেছি। সে কিন্তু এখন আমাকে ডুপ্লিকেট করে দিবে বা লেখাগুলোকে সাজিয়ে দিবে। তারপরে যদি তাকে বলি যে মেক ইট ডুপ্লিকেট, সে আমাকে সুন্দরভাবে ডুপ্লিকেট করে দিবে। মেক ইট ডুপ্লিকেট, সে আমাকে একটা ডুপ্লিকেট করে দিবে, যেটা কারোর সাথেই মিলবে না, একেবারে ইউনিক হয়ে যাবে। সো এইভাবে আপনাকে ইউনিক করে নিতে হবে শুরুতেই। তো ইউনিক করে নিয়ে আপনি এইভাবে হচ্ছে পোস্টগুলো করবেন। দেখেন, সে 10 ঘন্টা আগে করেছিল এটা, 8 ঘন্টা আগে এটা করেছিল, সে 11 ঘন্টা আগে এটা পোস্ট করেছে। সে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পর পর পোস্ট করতেছে। এখানে সে এখানে বিএমডাব্লিউ নিয়ে একটা হ্যাশট্যাগ দিয়েছিল, আমরা সবাই জানি যে এটা খুব ভাইরাল একটা হ্যাশট্যাগ, বা এটা যদি দেওয়া যায় তাহলে এটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, সে কিন্তু প্রত্যেকটা পোস্ট এভাবে লিখছে এবং হচ্ছে সেই ইমেজগুলো এভাবে আপলোড করেছে, এবং সাথে সে নিচে তার লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন, সে কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছে, এবং তার পোস্টগুলোতে দেখেন এত পরিমাণে ভিউ, এত পরিমাণে কমেন্ট। আর হয়তো মনে করবেন যে ভাই ওর তো ফলোয়ার অনেক, ভাই ফলোয়ারটা তার কিন্তু অন্য কোনোভাবে না, সে কিন্তু এইভাবে পোস্ট করতে করতেই নিয়ে এসেছে, এবং এগুলো প্রমাণ, ঠিক আছে, এগুলো একেবারে প্রমাণ রয়েছে, এগুলোর কোনো কিছু করা লাগে না, আপনি এইভাবেই কাজ করবেন। দেখেন, এখানে আরেকটা পোস্ট সে দিয়েছে 15 আওয়ার আগে, এটা হচ্ছে 16 আওয়ার আগে, তার মানে সে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর কিন্তু পোস্টগুলো করে থাকে। তো এই 1 ঘন্টা 2 ঘন্টা পর পর পোস্ট আপনাকেও করতে হবে। দেখুন, সে এটা করেছে 20 ঘন্টা আগে, এটা করেছে হচ্ছে 21 ঘন্টা আগে। তো 1 ঘন্টা 2 ঘন্টা, এই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে পোস্টগুলো করতে হবে, মানে প্রত্যেক ঘন্টায় আপনাকে পোস্ট করতে হবে এখানে। তো প্রত্যেক ঘন্টায় যখন আপনি পোস্ট করবেন, তখন দেখা যাবে যে আপনার এই পোস্টগুলো র্যাঙ্কিংয়ে যাবে, এবং অবশ্যই এখানে আপনার মানুষের নজর কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনাকে মূলত প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর পর কিন্তু পোস্ট করতে হবে। আর এই পোস্টগুলো করার জন্য ইমেজ বা আর্টিকেল এগুলোর আইডিয়া আপনাকে বাইরে কোথাও নিতে হবে না। আপনি যদি এই লাইনে কাজ করেন, আপনার কাছে এরকম কয়েকটা পেজের লিঙ্ক হয়তো অলরেডি আছে। তো এরকম পেজ থেকে আপনি কালেক্ট করবেন, এবং সেমভাবে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে ডুপ্লিকেট করবেন, আর ইমেজগুলো যেগুলো রয়েছে সেগুলোই আপনি দিবেন, কোনো সমস্যা নেই। তো ঠিক এইভাবে আপনি প্রতিদিন পেজে একটা মার্কেটিং চালিয়ে যান। এরপরে আমরা যে নেক্সট ক্লাসটা দেখব, সেটা আমরা অন্য একটা মার্কেটিং সম্পর্কে দেখব, তবে ফেসবুক রিলেটেড। তবে এটার সাথে ওই মার্কেটিং ক্লাসটার খুবই যোগসূত্র রয়েছে। সো আজকের এই ক্লাসটা দেখেছেন যারা, অবশ্যই প্র্যাকটিস করেন। অবশ্যই আপনি হচ্ছে এই অনুযায়ী সবগুলো কাজ করেন, আমরা হোম ওয়ার্কিংগুলো দেখবো আপনাদের। তো অবশ্যই আপনারা এই সেম সিস্টেমে কাজগুলো করেন। নেক্সটে যে মার্কেটিংটা আসবে সেটা এই রিলেটেডই আসবে, মানে এর নেক্সটে যে পার্টটা থাকবে সেটা। তো অবশ্যই এই পার্টটা যদি আপনি কাজ না করেন, নেক্সট পার্ট দেখে কোনো লাভ হবে না। তো সাপোজ আমি উদাহরণ হিসেবে একটা পোস্ট করেই দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি হচ্ছে কোন পোস্টটা করি, এই পোস্টটাই সাপোজ করব আমি। তো দেখুন, সে কিন্তু ইমেজগুলো কীভাবে দিয়েছে, আলাদা আলাদা করে ইমেজও দেয়নি। তো আমি এই ইমেজটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি এখানে আপলোড করে দিব। তো পিকচারটাকে আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি, এবং আমি আর্টিকেলটাকেও নিয়ে আসি, আর্টিকেলটা যেখানে রেখেছে সেটাও নিয়ে আসি। তো সে এই আর্টিকেলটা দিয়েছে এখানে, আমি আর্টিকেলটা নিয়ে যাব চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটি থেকে বলবো যে তুমি এটাকে ডুপ্লিকেট করে দাও। সে আমাকে ডুপ্লিকেট করে দিয়েছে, এবং এই লেখাটাই আমি জাস্ট কপি পেস্ট করে দিব এখানে। আচ্ছা, আমি এই লেখাটাকে নিয়ে যাচ্ছি হচ্ছে এখন এইখানে,
এই যে এখানে পোস্ট করে দিব, লিখে দিলাম এবং এখানে অবশ্যই পাবলিক থাকবে। পাবলিক থাকা অবস্থায় আমি এটা পোস্ট করে দিব, পোস্ট করে দিব। এই যে তাকে বলেছি এখানে ফুল ভিডিও লিঙ্ক কমেন্টে। দেখুন আমাদের অনেক সময় কিন্তু কমেন্টের লিঙ্ক দিলে ঝামেলা করতে পারে। যদি ঝামেলা করে তখন কি করব, তখন আমরা হচ্ছে লিঙ্ক কমেন্টে না দিয়ে আমরা এখানে লিখে দিব যে ফুল ভিডিও লিঙ্ক আমার বায়োতে। আমার বায়োতে যে লিঙ্কটা দেওয়া আছে সেটাই। তো আমরা বলতো এটাই দেই, দিয়ে নেক্সট করে দেই। দেন এখান থেকে পোস্ট। তো পোস্টটা এখানে হয়ে যাবে, পোস্টটা হয়ে গেছে। এখন আমরা এটার যে কমেন্টটা রয়েছে, কমেন্টে আমরা লিঙ্কটা দিব কিভাবে, আচ্ছা এটা আমরা একটু দেখি। তো আমরা প্রথমে লিঙ্কটা নিয়ে আসবো আমাদের। তো এই যে হচ্ছে আমাদের শর্ট লিঙ্ক, বা আপনি টুইটার দিয়ে শর্ট করে নিয়ে আসবেন। ধরেন টুইটার দিয়ে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনি এখন এইখানে দেন কমেন্ট করে দেন, ঠিক আছে? কমেন্ট করে দেন এবং এখানে লিখে দেন যে ফুল ভিডিও লিঙ্ক, ফুল ভিডিও লিঙ্ক, এবং নিচে এসে এটা দিয়ে দেন। দেখুন আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি, দেখি এটা ভিজিবল হচ্ছে কিনা। দেখেন এটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। অনেকে বলে যে ভিজিবল নাকি হয় না, ঠিক আছে? এটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। তো এইভাবে আপনি হচ্ছে এভাবে দিবেন। আর যদি আপনার ক্ষেত্রে এটাই ভিজিবল না হয়, তাহলে নেক্সট ক্লাসে আমরা আরেকটা সিস্টেম দেখব, ঠিক আছে? তবে আশা করা যে ভিজিবল হবে, যেহেতু আমার এখানে কোনো কিছু করতে হলো না, হয়ে গেল, আপনার ক্ষেত্রেও হয়ে যাবে। সো এইভাবে আপনিও একটা কমেন্ট করে দিবেন, আর এই কমেন্টে একটা লাইক দিয়ে দিবেন। কমেন্টটা করার পরে একটা অবশ্যই লাইক দিতে হবে। তো এইভাবে আপনাকে প্রতিদিন মানে ১ ঘন্টা পর পর বা ২ ঘন্টা পর পর আপনি যে সময়টা বেছে নেবেন, সেই সময় পর পর আপনাকে পোস্ট করতে হবে। তবে অবশ্যই চেষ্টা করতে হবে ২ ঘন্টা বা ৩ ঘন্টা পর পর পোস্ট করা, সর্বোচ্চ ২ থেকে ৩ ঘন্টা পর। আপনি যদি ১ ঘন্টা পর পর পোস্ট করেন সেটা আরও ভালো। তো এইভাবে আপনাকে হচ্ছে প্রতিনিয়ত পোস্টগুলো করতে হবে। তো এইভাবে পোস্ট করতে থাকেন। এরপর হচ্ছে আমাদের অন্যান্য কিছু মার্কেটিং রয়েছে, সেই মার্কেটিংগুলো করলে এই পোস্টগুলোর অনেক অনেক রিচ বাড়বে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। সামনের ক্লাসে আমরা এর থেকেও ইম্পর্টেন্ট কোনো বিষয় দেখব। তো অবশ্যই সামনের ক্লাস পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।